সপ্তম তথা শেষ দফা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাগবিতণ্ডায় জড়ালেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। খুলনা গ্রাম পঞ্চায়েতে ১৭০ নম্বর বুথে ভোট দিতে গিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে বিতণ্ডায় জড়ালেন বাম প্রার্থী। এইরকম একটা অভদ্র লোক যে প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করছে, এইরকম একটা বুথে এসে আমি এত বুথ ঘুরেছি, এরকম অভদ্র মানুষ আমি দেখিনি। তার নিজের ব্যাচটা পর্যন্ত নেই। প্রথমত আমি ঢুকেছি, তার সৌজন্যবোধ নেই, সে জানেই না। আমাকে বলল যে আপনি লাইনে দাঁড়ান। আমি তো লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবো, কিন্তু আপনি এখানে বসে আছেন কিসের জন্যে? আপনার গলায় ওটা নেই কেন? ব্যাচ নেই কেন? আপনি কি ব্যবহার করছেন লোকগুলোর সঙ্গে? এখান থেকে অনেকেই ভোট দিতে এসে ফিরে গেছে। ১৭০ নম্বর বুথে দলীয় এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তোলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। বলে গেল যে ওরা এখন কেউ তো নেই, তা ঠিক আছে, কালকে দেখে নেবো, কালকে গ্রামটা জ্বালিয়ে দেবো চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে। কালকের সকাল বিকেলবেলা এসে পাড়ায় পাড়ায় যাদেরকে দেখতে পেয়েছে তাদেরকে সামনাসামনি হুমকি দিয়ে গেছে, বাড়ি জ্বালিয়ে দেবে, দেখে নেবে, রাতের অন্ধকারে এসে মুন্ডু কেটে দিয়ে যাবে, এসব হুমকি দিয়ে গেছে। যদিও সমস্ত হুমকি উপেক্ষা করে সাধারণ মানুষ ভোট দিয়েছেন বলে দাবি তার। আমরা কালকেরই আমি অভিযোগ করেছি, এখান থেকে পাড়ায় গিয়ে হুমকি দিয়েছে। ওরা পাড়ায় বলেছে যে জ্বালিয়ে দেবে, ভোট দিতে কেউ যাবে না, হ্যাঁ ভোট দিলে তৃণমূলকে ভোট দিতে হবে, অন্যথায় কেউ যাবে না, নানানভাবে বলেছে। কিন্তু এই এলাকার মানুষ সেই সমস্ত হুমকিতে তোয়াক্কা করেনি। মানুষ বলেছে, আর আমরাও তোয়াক্কা করছি না। কজন আছে চুনোপুটির দল ঘুরে বেড়াচ্ছে। এবার বসিরহাটে বামেদের জয় নিশ্চিত বলে আশাবাদী বাম প্রার্থী নিরাপদ সর্দার। তৈরি হয়েছে, তাতে মানুষ যেভাবে বেরিয়ে এসছে এবং সব মিলিয়ে যে রাজনীতি যে জায়গাটায় উত্থাপন করা হয়েছে, আলোচনা হয়েছে, গোটা দেশের নিরিখে যে আলোচনা হয়েছে, সব মিলিয়ে মানুষ কিন্তু এবার একটা বিকল্প সন্ধান খুঁজছিল। সেই বিকল্প সন্ধানের পাশে এবার কিন্তু বামেরা এসে দাঁড়িয়েছে। সেই জন্য বামের বিকল্প আর কেউ নেই, সেটা মানুষ দেরিতে হলেও মানুষ কিন্তু উপলব্ধি করছে। সেই জন্য এবার আমার প্রত্যাশা, এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে মানুষ বামের। এবার স্বতঃস্ফূর্তভাবে প্রচার করতে পেরেছেন বলেও জানান সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। প্রচারে মানুষের সাড়া মিলেছে বলে দাবি করেন তিনি। এবার সর্বত্রই প্রচারে গেছি এবং সেই সমস্ত জায়গায় প্রচারে মানুষের বিরাট সাড়া পেয়েছি এবং মানুষের খুব ইতিবাচক ইঙ্গিত পেয়েছি। মা বোনেদের ভোট দেওয়ার জন্য কি আকুতি, আমরা যাওয়ার পরে সেটা যেন আরেকটু বেড়ে গেছে। এদিন সকাল থেকে প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। ভোট সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। বসিরহাট থেকে ক্যামেরায় জনি মণ্ডলের সাথে ইন্দ্রনীল ঘোষ ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।